আমরা সবাই জানি ভর্তা ভাত বাঙালিদের অত্যন্ত প্রিয়। তাই আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শুটকি ভর্তা। তাহলে তার কোনো কথাই নেই। চাপা শুটকিটাকে শুকনা খোলায় ভেজে নিয়েছি, আর এদিকে রসুন আর কাঁচামরিচ সরিষার তেলে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো স্বাদটাকে একটু অন্যরকম আনার জন্য, টুইস্ট করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ার 2টা স্লাইস ভেজে নিয়েছি। অবশ্য এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। আমি বাচ্চাদের খাবার দিব তো মিষ্টি কুমড়া ভাজা, এজন্য বাচ্চাদের প্লেট থেকে আমি 2 টুকরা নিয়ে এসেছি। তো এবার স্বাদমতো লবণ দিয়ে আমি আগে চাপা শুটকিটাকে বেটে নিলাম, তারপরে এই যে আস্তে আস্তে আমি রসুন আর কাঁচামরিচটাকে বেটে নেব। শিলপাটার ভর্তার স্বাদই আলাদা। আমার কাছে ব্লেন্ডারের ভর্তার থেকে এই শিলপাটার বেটে ভর্তা করা কিংবা হাতে মাখিয়ে ভর্তার বেশি স্বাদ লাগে। তাই আজকে আমি এই রিস্কটা নিয়েছি, সময় হাতে ছিল তাই শিলপাটাই বেটে নিচ্ছি। আর দেখুন সবগুলো একসঙ্গে মিক্সড করব, বাটবো। প্রথম বাটাতে খুব একটা মিক্সড হবে না, আমি দ্বিতীয় বাটাতে মিক্সড করব, তবে তৃতীয় বাটাতে একদম ফাইনাল হয়ে যাবে। অনেকের দ্বিতীয় বাটাতে মানে একদম ফাইনাল হয়ে যায়। আমি খুব একটা মানে কি বলবো, বাটাতে এক্সপার্ট না, তাই আমার 3বারের বার বেশ সুন্দর কমপ্লিট হয়েছে। যাই হোক, বাটাটা দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম আঠালো। এখানে হচ্ছে গিয়ে কোনো পানির ছোঁয়া লাগে নাই, যার কারণে ভর্তাটা এত সুন্দর হয়েছে। ব্লেন্ডারে দিলে একটু পানি দিতে হতো, কিংবা পানি না দিলেও বিচিগুলা একটু স্পষ্টভাবেই থেকে যেত। এই ভর্তাটা হচ্ছে গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে আপনি খেতে পারেন। গরম ভাতের সাথে আমার কাছে মনে হয় বেশি মানাবে। আর হ্যাঁ, এই জিনিসটা এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। যখন নানি দাদিরা শিলপাটায় মানে ভর্তা বানাতো, তখন এই পাটা মাখা ভাত খেতে খুব মজা লাগতো। আমরা তো কয় ভাই বোন মিলে লাইন ধরতাম, মানে আমার কাজিন সিস্টাররা সবাই, কাজিন ব্রাদাররা, আমরা সবাই মিলে একসাথে এই শিলপাটার ভাত খাওয়ার জন্য লাইন ধরতাম। খালামণিরাও খেত সাথে এসে। তো আমার কাছে এখনও সেই স্বভাবটা আছে যে আমি এই ভর্তা মাখাইলে, শিলপাটায় যদি কেউ মাখায় তো আমি এই যে এটা খাই। বিসমিল্লাহ, খুবই 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 মজা হয়েছে, অসাধারণ। হ্যাঁ, তো চলুন আমি পরিবেশনটা একটু করে দেখাই। গরম ভাত তো লাগবেই, এটা খিচুড়ির থেকে ভাতের সাথে বেশি মানায়। আর এটা দিয়ে পেট ভরে ভাত অনায়াসে খাওয়া যায়। আর হ্যাঁ, এই ভর্তা যখন করবেন তখন একটু ভাত বেশি করে রান্না করবেন। 1 প্লেটের জায়গায় 2 প্লেট অনায়াসে খাওয়া হয়ে যাবে। আমি কিন্তু সাথে একটু চাল কুমড়া ভাজি নিয়েছি, চাল কুমড়া চপ ভাজি যেটাকে বলে। আর এই যে বাচ্চাদের কাছ থেকে আমি একটা মিষ্টি কুমড়া স্লাইস ভাজা নিয়েছি, আমার এটা খেতে খুব ভালো লাগে। আমার মিষ্টি কুমড়ার এই স্লাইস ভাজাটা খেতে খুব ভালো লাগে। জাস্ট নুন হলুদ দিয়ে এই মিষ্টি কুমড়া স্লাইসটা ভাজছি। আর চাপা শুটকির অনেক রকম ভর্তা করা যায়, এই ভর্তাটা অসাধারণ।